আমি একদম ফ্রিতে একটি পারপ্লেক্সিটি এআই এবং ওপেন ক্যালো এজেন্টের মতো রিয়েল টাইম ডাটা স্ক্র্যাপ এআই টুল তৈরি করেছি। আর এই টুলটি আমি শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে দেখে কপি আর পেস্ট করে তৈরি করেছি। চলুন বিস্তারিত পদ্ধতি আমিও আপনাদেরকে দেখাই কিভাবে এই টুলটি আমরা 1 টাকাও খরচ না করে শুধুমাত্র কপি পেস্ট করে তৈরি করলাম। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করুন। ওপেন হবার পর একদম নিচে দেখুন সার্চ আইকন। আপনারা এই সার্চ আইকন এই অপশানটিতে টাচ করুন। এবার এখানে একদম ওপরে দেখুন সার্চ অ্যাপ অ্যান্ড গেম। আপনারা এখানে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার ফোনের কিপ্যাডটি ওপেন হয়েছে। এইবার আপনার কিপ্যাডে টাইপ করুন ইউজারল্যান্ড। ইউজারল্যান্ড লিখতেই দেখবেন একদম ওপরে ইউজারল্যান্ড অ্যাপসটি চলে এসেছে। পাশে ইনস্টল অপশান রয়েছে, আপনারা এই ইনস্টল অপশানে টাচ করে অ্যাপসটিকে ইনস্টল করে নিন। ইনস্টলেশন হয়ে গেলে পরে দেখবেন ওপেন লেখা এসছে। আপনারা এবার ওপেন অপশানে টাচ করে অ্যাপসটিকে ওপেন করুন। অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখবেন অনেকগুলি অপশান আছে। এখান থেকে আপনাদেরকে উবেন্টু এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। আপনারা এই উবেন্টু এই অপশানে টাচ করুন। টাচ করার পর দেখবেন এখান থেকে আপনাদেরকে ইউজারল্যান্ড পারমিশন চাচ্ছে। আপনারা এখানে ওকে এই অপশানটিতে টাচ করুন। এরপর এখানে অ্যালো অপশানে টাচ করুন। এখানে আপনারা যদি প্রো ভার্সন ব্যবহার করতে চান তাহলেই ইয়েস অপশানটিতে সিলেক্ট করবেন, আর ফ্রিতে ব্যবহার করার জন্য নো অপশানটি সিলেক্ট করুন। এরপর এখানে দেখুন যেভাবে আছে সেভাবেই রাখবেন, শুধু কন্টিনিউ অপশানে টাচ করুন। এরপর একই রকম কিছুই করবেন না, শুধু কন্টিনিউ অপশানে আপনারা এখান থেকে টাচ করুন। এরপর যদি আপনাদের ওয়াইফাই থাকে তাহলে টার্ন অন ওয়াইফাই এই অপশানটি সিলেক্ট করতে পারেন, আর যদি না থাকে তাহলে কন্টিনিউ অপশানে টাচ করে এগিয়ে যান। কন্টিনিউ অপশানে টাচ করার পর 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, কারো কারো ফোনে 5 থেকে 6 মিনিটও সময় লাগবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আপনার ফোনে উবেন্টু ঠিকমতো সেট আপ হয়ে যাবে। দেখুন আমার ফোনে উবেন্টু ইনস্টল হয়ে গেছে। এখানে লেখা দেখুন ওয়েলকাম টু উবেন্টু ইন ইউজারল্যান্ড। এর ঠিক নিচেই লেখা ইউজারল্যান্ড লোকাল হোস্ট, তারপরে একটি ডলারের সিম্বল। এই ডলারের সিম্বলের পরেই আমাদেরকে ছোট ছোট কমান্ড দিতে হবে। আগেই বলেছিলাম আমরা এই কমান্ডগুলো অটোকাস অনলাইন এই ওয়েবসাইট থেকে কপি করব। চলুন আমরা অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে যাই। autocas.online এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটি পোস্ট দেখতে পারবেন, হাউ টু বিল্ড এ ফ্রি এআই এজেন্ট অন অ্যান্ড্রয়েড উইথ জিনিমি 2.5 প্লাস এপিআই 2026 গাইড। এই পোস্টটির ভিতরে আপনারা ঢুকুন। ঢোকার জন্য এই লিঙ্কটিতে টাচ করবেন, তাহলেই এই পোস্টটির ভিতরে আপনারা ঢুকে যাবেন। এবার ঢোকার পর পোস্টটিকে আপনারা সবার আগে ভালো করে পড়ুন। পড়া হয়ে গেলে ধাপ 1-এ দেখুন সিস্টেম আপডেট ও প্রয়োজনীয় প্যাকেজ। এর ঠিক নিচেই পরিষ্কারভাবে লেখা ইউজারল্যান্ড অ্যাপে উবেন্টু বা দেবায়ন ওপেন করে নিচের কমান্ডগুলি দিন। সবার আগে সিস্টেম আপডেট করার কমান্ড কপি করতে হবে। এখান থেকে আপনারা কপি অপশান দেখতে পাচ্ছেন। এই কপি অপশানে টাচ করে সমস্ত কমান্ডটিকে কপি করুন এবং আপনার ইউজারল্যান্ড অ্যাপে ফেরত আসুন। ফেরত আসার পর এখানে সেই কমান্ডটিকে শুধু পেস্ট করুন। পেস্ট করার পর আপনার ফোনের কিপ্যাডে দেখুন এন্টার রয়েছে, সেই এন্টারটিকে একবার চাপুন। দেখবেন অটোমেটিক এখানে সমস্ত কিছু আপডেট হতে থাকবে। এই সিস্টেম আপডেট প্রক্রিয়াটি হতেও অন্তত 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কিছুই করতে হবে না, অটোমেটিক সব কিছু হতে থাকবে ঠিক এখানে যেরকমভাবে হচ্ছে। এই খাটনি শুধু একবার, প্রথমবার তৈরি করার সময়ই আপনাদেরকে একটু সময় দিতে হবে। এরপর একবার সেট আপ হয়ে গেলে খুব সহজেই অনেক মাল্টি এজেন্ট আপনারা তৈরি করতে পারবেন। দেখুন আমাদের প্রথম কমান্ড মানে সিস্টেমটি ঠিকমতো আপডেট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় কমান্ডে দেবো। দ্বিতীয় কমান্ডের জন্য আবার আমরা autocas.online এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আসার পর এবার আপনারা এখানে দেখুন পাইথন এবং অন্যান্য টুলস ইনস্টলেশন করতে হবে। পাইথন এবং টুলস ইনস্টলেশন করার জন্য আপনারা এই কমান্ডটি এখান থেকে কপি করুন এবং ইউজারল্যান্ডে আবার আসুন। ইউজারল্যান্ডে আসার পর আপনারা এই কমান্ডটিকে ঠিক এখানে পেস্ট করুন এবং আপনার ফোন থেকে এই যে এন্টার অপশানটি রয়েছে এই এন্টার অপশানটিকে একবার চাপুন। দেখবেন আপনার ফোনে পাইথন এবং টুলসগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। পাইথন এবং টুলস ইনস্টল হতেও আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। পাইথন ও টুলস ইনস্টল হয়ে গেলে আপনারা আবার autocas.online এই ওয়েবসাইটে আসুন। এই ওয়েবসাইটে আসার পর
এইবার ধাপ 2-এ দেখুন লাইব্রেরি ইনস্টল করা। এআই সার্ভার চালানোর জন্য প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইনস্টল করুন। ইনস্টল করার জন্য কি করবেন, আবার এর নিচে যে কমান্ডটি রয়েছে এই কমান্ডটিকে এখান থেকে কপি করুন, আবার ইউজারল্যান্ডে আসুন, এখানে আসার পর পেস্ট করুন এবং আপনার ফোনের কিপ্যাড থেকে যে এন্টার অপশানটি রয়েছে সেই এন্টার অপশানটিকে একবার চাপ দিন। তাহলেই আপনার ফোনে এআই সার্ভার চালানোর জন্য আপনার ফোনে লাইব্রেরি ইনস্টল হয়ে যাবে। লাইব্রেরি ইনস্টল হওয়ার পর আপনারা আবার autocast.online এই ওয়েবসাইটে আসুন। ওয়েবসাইটে আসার পর আপনারা দেখুন ধাপ 3 এআই সার্ভার ফাইল তৈরি করা। এই সার্ভার ফাইলটি তৈরি করতে নিচের কমান্ডটি এখান থেকে কপি করুন এবং ইউজারল্যান্ড অ্যাপে আবার আসুন। আসার পর একই রকমভাবে এখানে পেস্ট করুন, এন্টার এই অপশানটিকে একবার চাপুন। দেখবেন এরকম একটি কালো ব্ল্যাক বক্স আসবে। এইবার এই ব্ল্যাক বক্সের ভিতরে আপনাদেরকে যে কোডটি দিতে হবে সেই কোডটিও আমরা অটোকাস অনলাইন এই ওয়েবসাইট থেকে নিয়ে আসব। তাই আপনারা আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসুন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ন্যানো অ্যাপ ডট পিওয়াই এর ঠিক নিচেই একটি কালো রঙের বক্স রয়েছে। তার ভিতর থেকে সমস্ত কোডটিকে আপনারা কপি করুন এবং কপি করার পর আপনারা আবার ইউজারল্যান্ডে ফেরত আসুন। ফেরত আসার পর সম্পূর্ণ কোডটি আপনারা এখানে পেস্ট করুন। পেস্ট হয়ে গেলে পরে আপনারা এই কোডটিকে একটু ভালো করে দেখবেন। এখানে দুটো এপিআই কি ব্যবহার করা হয়েছে, একটি গুগল জিনিমি এপিআই কি, আরেকটা ট্রাভেলি এপিআই কি। এখানে দেখুন কোটেশন মার্কের ভিতরে লেখা আছে ইওর জিনিমি এপিআই কি। আপনারা কি করবেন, এখান থেকে কোটেশন মার্কের ভিতরে ইওর জিনিমি এপিআই কি লেখাটি পুরোটাই মুছে দেবেন। মুছে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের অরিজিনাল যে জিনিমি এপিআই কিটি কোটেশন মার্কের ভিতরেই পেস্ট করবেন। পেস্ট হয়ে গেলে পরে নিচের লাইনে দেখুন ইওর ট্রাভেলি এপিআই কি। আপনারা এই ইওর ট্রাভেলি এপিআই কি এখান থেকেও পুরোটা মুছে দিন। মুছে দেওয়ার পর কোটেশন মার্কের ভিতরেই আপনার ট্রাভেলি এপিআই কিটিকে পেস্ট করুন। দুটো এপিআই কি ঠিকঠাক পেস্ট করার পর আপনারা নিচে দেখুন সিটিআরএল মানে কন্ট্রোল, আপনারা এই কন্ট্রোল অপশানটিতে টাচ করুন। তারপর ও অপশানটিতে টাচ করবেন, এরপর এন্টার অপশানটিতে টাচ করবেন, তারপর আবার কন্ট্রোল অপশানটিতে টাচ করবেন এবং এক্স অপশানটিতে টাচ করবেন। দেখবেন আপনার ন্যানো ফাইলটি ঠিকঠাকভাবে সেভ হয়ে যাবে। ন্যানো ফাইলটি সেভ হওয়ার পর আপনারা আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসুন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ধাপ 4 ক্লাউডফ্লাওয়ার ডাউনলোড। এর নিচে যে কোডটি রয়েছে মানে কমান্ডটি রয়েছে সেই কমান্ডটি এবার এখান থেকে আপনারা কপি করুন। কপি হয়ে গেলে পরে আবার ইউজারল্যান্ডে আসুন। ইউজারল্যান্ডে আসার পর আবার একই রকমভাবে কমান্ডটি এখানে পেস্ট করুন এবং ফোনের কিপ্যাডে এন্টার চাপুন। দেখবেন 30 থেকে 40 সেকেন্ডেই আপনার ফোনে ক্লাউডফ্লাওয়ার সেট আপ হয়ে যাবে। এরপর আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসুন। এবার এই ওয়েবসাইটে দেখুন ধাপ 5 এক্সিকিউট পারমিশন সেট করা। এর নিচে যে কমান্ডটি আছে এখান থেকে কপি করুন। কপি হয়ে গেলে আবার আপনারা ইউজারল্যান্ডে আসুন। ইউজারল্যান্ডে আসার পর আবার আপনারা এই কমান্ডটি এখানে পেস্ট করুন। পেস্ট হওয়ার পর আপনারা আবার এন্টার অপশানটিতে চাপুন। এরপর আপনারা আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে আসুন। এখানে দেখুন ধাপ 6 ডোমেন ছাড়া ফ্রি টানেল রান করা। এর জন্য নিচের কমান্ডটি কপি করুন। কপি করার পর আবার আপনারা ইউজারল্যান্ড অ্যাপে ফেরত আসুন। আবার একই রকম কমান্ডটি এখানে পেস্ট করুন এবং একবার এন্টার চাপুন। এন্টার চাপার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন টানেল আপনার ইউজারল্যান্ডের ভিতরে চালু হয়ে গেছে। এখনও পর্যন্ত আমাদের ইউজারল্যান্ডের কাজ এখানেই শেষ। এবার আমরা আবার অটোকাস অনলাইন এই ওয়েবসাইটে যাব। অটোকাস অনলাইন ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন A to Z ফ্রি এআই ওয়েবসাইট তৈরির গাইড। আপনারা এই অংশটি খুব ভালোভাবে মন দিয়ে পড়বেন। এখানে বলা হয়েছে একটি ফ্রি ব্লগার তৈরি করতে এবং ব্লগারের একটি পেজ এর ভিতর এই নিচের কোডটিকে পেস্ট করতে। চলুন আমরা পুরো পদ্ধতিটি প্র্যাকটিক্যালে করে দেখি। আপনারা এখান থেকে এই কোডটি সম্পূর্ণ কপি করে আপনার স্লিপ্যাডে রেখে দিন। এরপর আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং ওপেন করার পর একটি নিউ ট্যাবে সার্চ করুন blogger.com।
ব্লগার সাইটটি ওপেন হওয়ার পর একদম বাঁদিকে দেখুন 3টি দাগ রয়েছে। আপনারা এই 3টে দাগে টাচ করুন। এরপর এখানে দেখুন ক্রিয়েট ব্লগ, আপনারা এই ক্রিয়েট ব্লগ এই অপশানটিতে টাচ করুন। এরপর এখানে আপনাদেরকে একটি ব্লগের নাম দিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটি নাম দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে পরে নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে, আপনারা এই নেক্সট অপশানে টাচ করুন। নেক্সট অপশানে টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে আপনাদেরকে একটি ইউনিক অ্যাড্রেস দিতে হবে, যেটি আপনার ডোমেন হিসাবে কাজ করবে। আপনারা এখানে আপনাদের পছন্দের একটি ইউনিক নাম লিখুন। যদি ইউনিক নামটি অ্যাভেলেবেল হয় তাহলে নিচে সেভ অপশানে টাচ করে সেভ করুন। বাস, আপনার ফ্রি ব্লগার রেডি। এবার এখানে আবার দেখুন বাঁদিকে 3খানা দাগ রয়েছে, আপনারা এই 3টে দাগে টাচ করুন। 3টে দাগে টাচ করতে আবার সাইড থেকে প্যানেল বেরিয়েছে, এখানে দেখুন পেজ বলে একটি অপশান রয়েছে, আপনারা এই পেজ অপশানটিতে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন একটি বক্স এসছে, নিচে একটি প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনটিতে টাচ করুন। টাচ করতেই ওপরে আপনারা এই একটি টাইটেল দিন, পেজটির একটি নাম দিন, মোট কথা যে আপনাদের খুশি মতো। আমি দিলাম এআই পাওয়ার, উদাহরণ হিসাবে মনে করুন। আর নিচে দেখুন HTML ভিউ অপশান রয়েছে, যাই হোক এটা অটোমেটিক HTMLই রয়েছে। আমরা অটোকাস অনলাইন ওয়েবসাইট থেকে যে কোডটি কপি করে রেখেছিলাম সেই কোডটিকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর ডান দিকে দেখুন পাবলিশ বলে একটি অপশান রয়েছে, আপনারা এই পাবলিশ অপশানে টাচ করুন এবং পেজটিকে পাবলিশ করুন। পাবলিশ হবার পর প্রিভিউ অপশানে গিয়ে চেক করে দেখতে পারেন আপনার এআই ঠিকমতো কাজ হচ্ছে কিনা।